বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, আজ আমরা তৈরি করব মুরগির ঠ্যাং, পাখনা, গিলা, কলিজা দিয়ে একটি রেসিপি, তা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমরা নিয়েছি মুরগির পা, গিলা, কলিজা এবং হাড্ডি। এগুলো আমরা সুন্দর করে পরিষ্কার করে নেব। বন্ধুরা, এই উপকরণগুলো ভুনা করে খেলে আমার কাছে খুব স্বাদ লাগে। জানি না আপনাদের কাছে কীরকম লাগে। এরকম যদি আপনারা আমার রেসিপিটি ফলো করে রান্না করতে পারেন তাহলে হেভি টেস্টি হবে। এবারে এই গিলা কলিজাগুলো আমি সুন্দর করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এবার একটি হাঁড়িতে আমি গরম পানি দিয়ে পাগুলো সিদ্ধ করে সুন্দর করে ছুলে নেব। এই পা, গিলা, কলিজাতে আলু দিয়ে ভুনা করলে হেভি লাগে, এর জন্য আমি নিয়েছি লাল আলু। দেখুন বন্ধুরা, সবগুলো হাড্ডি গুড্ডি আমাদের কেটে পরিষ্কার করে নেওয়া শেষ। এবার এগুলো সব আমি একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তেল আমি সুন্দর করে গরম করে এর মাঝে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিগুলো গরম তেলে হালকা ভেজে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার এগুলো রান্নার পালা। একটি কড়াইয়ে আমি দিয়ে দেব খাঁটি সরিষার তেল। পেঁয়াজ রসুন সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দেব 1/2 কাপ পানি। এই ভেজে নেওয়া পেঁয়াজ রসুনের মাঝে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। সাথে দেব 1 টেবিল চামচ জিরা বাটা। সাথে দেব আরও 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে এই মশলাটা আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। এই মশলার মাঝে এবার আমি দিয়ে দেব 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। সাথে দেব 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। এই মশলার মাঝে আমি দিয়ে দেবো 5-6টা এলাচ, দারুচিনি এবং তেজপাতা। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এক ফাঁকে বন্ধুরা দেখুন, আমি এই লাল আলুগুলো সুন্দর করে ছুলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মশলাটি আমাদের কষানো শেষ। দেখুন বন্ধুরা, কত সুন্দর উপরে তেল উঠে এসেছে। এর মাঝে আমি দিয়ে দেবো মুরগির গিলা, কলিজা, হাত পাগুলো। সাথে দিয়ে দেবো ছুলে পরিষ্কার করে রাখা আলু। দিয়ে আমি এই উপকরণগুলো সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, এই হাড্ডি, গিলা, কলিজা থেকে যা পানি এসেছে সেই পানিতেই আমি এই উপকরণগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। উপকরণগুলো আমাদের সুন্দর করে কষানো শেষ। এবার আমি দিয়ে দেব গরম 2 কাপ ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে আরও 10 মিনিট আমি রান্না করে নেব। গা মাখা ঝোল হবে। বন্ধুরা, হাত পা, গিলা, কলিজা আমাদের রান্না রেডি। এবার আমি পরিবেশন করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লোভনীয় রেসিপি। এই রেসিপিটি আপনারা শুধুও খেতে পারেন এবং ভাতের সাথেও খেতে হেভি লাগে। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এভাবে রান্না করে আপনারা বাসায়